নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলে পুরনো নতুন সমস্ত দর্শকদের শারদীয়ার শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন দো পেঁয়াজা। আমি উপকরণ হিসাবে নিয়েছি 700 গ্রাম চিকেন, নর্মাল যেরকম পিস হয় সেরকমই নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড মির্চ নিয়েছি। এই পরিমাণ পেঁয়াজ এখানে প্রায় 300 গ্রাম মতন আছে, 2টো টমেটো, 25 থেকে 30 গ্রাম আদা, 15 কোয়া রসুন, কিছু কাঁচা লঙ্কা, সাদা তেল, এখানে 3 টেবিল স্পুন মতন দই আছে, নুন, চিনি। প্রথমে আমি এখান থেকে কিছুটা অংশ পেঁয়াজ নিয়ে পেঁয়াজ, আদা, রসুন এগুলো গ্রাইন্ড করে নেব আর টমেটোটা পিউরি করে নেব। বন্ধুরা, পেঁয়াজটা আমি গ্রাইন্ড করে নিয়েছি কিছুটা আর টমেটোটা পিউরি করে নিয়েছি। এখানে মাংসটা আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা 1 চা চামচ মতন নুন। দইটা একটু ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দেব। যেহেতু টমেটো পিউরি দিচ্ছি তাই জন্যে দই খুব বেশি পরিমাণে আমি দিইনি। বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি গ্রেভি তৈরি করার সময় যোগ করব। মশলা খুব ভালো করে মাংসের গায়ে কোটিং করে নিচ্ছি যাতে পুরো মশলাটা মাংসের ভেতরে ঢোকে। এটা ঘন্টাখানেক ম্যারিনেট করলে খুবই ভালো, মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট তো রাখতেই হবে। বন্ধুরা, ফিরে এলাম 45 মিনিট পরে। চিকেনটা এতক্ষণ ম্যারিনেট করেছি, এবারে রান্নাটা আমি শুরু করব। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি, বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এর সঙ্গে আমি 1 চা চামচ ঘি যোগ করে দেব।
গোটা গরম মশলা, 3টে এলাচ, 1 ইঞ্চির বেশি দারচিনি, 3টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব ফোড়নটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মাংসটা আমি দিয়ে দেব। এই রেসিপিটিতে যেহেতু দুবার পেঁয়াজ ব্যবহার হয়, তাই জন্য এতে দো পেঁয়াজা বলা হয়। আমি পেঁয়াজের কিছুটা অংশ গ্রেভিতে ব্যবহার করেছি, বাকিটুকু পরে করব। মাংসটা আমি এখন কিছুক্ষণ কষবো, যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষা হচ্ছে। মাংস থেকে জল বেরোনো শুরু হয়েছে, এই অবস্থায় আরেকটু নুন দিয়ে দেবো আমি। নুন আপনারা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে খুব বেশি জলের ব্যবহার হবে না, মাংসটা এইভাবে কষার অবস্থাতেই সেদ্ধ হবে। যেটুকু গ্রেভি তৈরি করার জন্য জলের প্রয়োজন, সেইটুকু জলই আমি ব্যবহার করব। আঁচটাকে লো টু মিডিয়াম রেখে আমি 2-3 মিনিট পর পর মাংসটাকে নাড়া দিচ্ছি। টমেটো পিউরিটা এই অবস্থায় আমি দিয়ে দেবো। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সহযোগিতা করতে অনুরোধ করছি। মাংসটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে কষে নেব। বন্ধুরা, মাংসটা আরও একটু কষা হবে। এই অবস্থায় আমি দিয়ে দেব কাশ্মীরি রেড মির্চ পাউডার, 1 চা চামচ চিনি, আরও একটু নাড়াচাড়া করে দেব। আরও কিছুক্ষণ কষার জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব মাংসটা। বন্ধুরা, মাংসটি কষা হয়ে গেছে,
আমি সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেব। আরো কিছুক্ষণ ফুটবে। আঁচটাকে মিডিয়াম রেখেই আমি পুরো রান্নাটা করছি। এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। যা পেঁয়াজ নিয়েছিলাম তার হাফ অংশ আমি ব্যবহার করেছি, আর বাকিটা ছিল সেটা আমি এইভাবে কেটে নেব। যেহেতু এখানে দুবার পেঁয়াজ ব্যবহার হয়, এইভাবে আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি খোসাগুলো এইভাবে বার করে নেব। বন্ধুরা, মাংসটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি আর একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়েছি। এই পেঁয়াজগুলো অল্প একটু ভেজে নেব আমি। পেঁয়াজটা আমি এইভাবে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই মাংসর মধ্যে আমি এটা মিশিয়ে দেব। এই পেঁয়াজটা কিছুটা মাংসর মধ্যে রান্না হবে, গ্রেভিটা আরেকটু কম হবে। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এই রেসিপিতে পেঁয়াজের স্বাদটাই আপনারা বেশি পাবেন, পেঁয়াজের মিষ্টতা। বানানো খুব একটা কঠিন নয়, সহজেই বানিয়ে ফেলা যায়। ছুটির দিন হোক কি উৎসবের দিনে এই রেসিপিটি ব্যবহার করতে পারবেন। আর একটু ঝোলটা মরবে, তারপর আমি নামাবো। আমাদের চিকেন দো পেঁয়াজ আর মোটামুটি রেডি হয়ে গেছে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। চিকেনের গ্রেভিটা এরকমই থাকবে। আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু টাইট গ্রেভি হবে। রুটি পরোটার সঙ্গেই এটা বেশি ভালো লাগবে, ভাতের সঙ্গেও খেতে পারবেন। আমাদের চিকেন দো পেঁয়াজা একদম রেডি।
এর ওপরে একটু ধনেপাতা গার্নিশ করে দেব, একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। এবার আমি এই মাংসের তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের চিকেন দো পেঁয়াজা একদম রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন। সবাই ভালো থাকবেন। উৎসবের দিন সবার খুব আনন্দে কাটুক, এই শুভকামনা নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।